নমস্কার, সবাই কেমন আছো? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে, কুকিং উইথ সঞ্চিতে। আজকে যে রান্নাটা করে দেখাবো সেটা পোলাও কিংবা রুটি কিংবা পরোটা বা ফ্রাইড রাইস, যাই বলো সবের সাথে কিন্তু খুব ভালো যায় আর খুব চটজলদি হয়ে যায়। তার জন্য শুধু লাগে একটা স্পেশাল মশলা, সেটাই আমি আজকে বানিয়ে দেখাবো। প্রথমে কি করে বানাবো তার জন্য নিয়ে নিয়েছি খালি কড়াইতে কিছুটা ধনে, কিছুটা জিরে আর মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্তটাই ড্রাই রোস্ট করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে মিক্সড করে নেব। এইটাই হচ্ছে আজকের মাংসের সিক্রেট মশলা। আর এই মশলাটা তুমি কিন্তু অনেকটা করে মাঝে মাঝে অন্য কোনো রান্না বা মাংসের আইটেমেও কিন্তু দিতে পারো। এরপরে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে দই আর অল্প একটু নুন মাখিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর আধ ঘন্টা পর ফিরে এসে কড়াইতে তেল দিয়ে তাতে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপরে কিছুটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটাই হালকা করে ভেজে নেব। হালকা মানে একটু বেরেস্তাও হবে না, কিন্তু আবার একটু লালচে ভাবও আসবে, এই অবস্থায় কিন্তু নিতে হবে। এটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু এই মাংসের রঙটা বেশ সুন্দর দেখতে লাগবে। এই পেঁয়াজের মধ্যে রং ধরবে ওই সময় দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর একটা কি দেড়খানা মতন টমেটো বাটার পেস্ট। ব্যাস, এরপরে সমস্তটা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করতে শুরু করে দেব। ভালো করে মশলাটা কষাতে হবে, কষানোর ওপরেই কিন্তু ডিপেন্ড করছে আজকের এই রান্নাটা। যত সুন্দর আর ভালোভাবে নাড়াবে তত সুন্দর কিন্তু এই টেস্ট হবে। এরপরে দিয়ে দেব ওই যে সিক্রেট মশলাটা, অবশ্যই দিতে হবে। এরপর দিয়ে দেব ওই সিক্রেট মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগবো। এছাড়া কিন্তু আর কোনো মশলা যাবে না, এই সিক্রেট মশলাটার মধ্যেই সমস্ত স্বাদ লুকিয়ে আছে। মশলাটা কষে আসলেই কিন্তু ওই টক দই মাখিয়ে রাখা চিকেনগুলো এবার দিয়ে দেব। এরপরে আবারও নাড়তে থাকবো। এটা একটা জল ছাড়া চিকেনের পদ। যদি তোমরা জল ছাড়া চিকেনের পদ রান্না করতে চাও তাহলে কিন্তু এটা একটা খুব বেস্ট অপশন। এই চিকেনের নাম হচ্ছে চিকেন ভুনা। খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া যায়, যার রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই কিন্তু বেশ যায়। এইভাবে চিকেন ভুনা রান্না করলে রেস্টুরেন্ট কিন্তু ফেল, রেস্টুরেন্টের মতনই স্বাদ হবে কিন্তু বাড়িতেই। তাই জন্য বলছি, তোমরা একবার ট্রাই করে দেখো আর জানিও তোমাদেরটা কেমন হয়েছে। তাই জন্য আমি অপেক্ষায় রইলাম। এরপর সমস্ত চিকেনটাকেই ভালো করে নাড়াচাড়া করে যখন চিকেন থেকে জল বেরোবে, সেই জলে কিন্তু এই চিকেন সেদ্ধ হবে। এর ছাড়া কোনো জল লাগবে না, সে কথা আমি আগেই বলেছি। সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর পরিমাণ মতো নুন মিষ্টি কিন্তু অতি অবশ্যই দেবে। এছাড়া কিন্তু আর কোনোই মশলা লাগবে না। এই যে দেখো, চিকেন থেকে জল বেরিয়ে এসছে। এবার এটা আস্তে আস্তে জল শুকিয়ে গেলেই কিন্তু রেডি আমাদের এই চিকেন ভুনা। দেখো, নাড়তে নাড়তে 10 মিনিট পরে কিন্তু হয়ে গেছে, এই জল শুকিয়ে গেছে এবং হয়েও গেছে চিকেন ভুনা। এরপরে রেডি টু সার্ভ। অবশ্যই সমস্ত রান্নাটা তোমরা কিন্তু করবে গ্যাসের লো ফ্লেমে, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে, যেহেতু কোনো জল ইউজ হচ্ছে না। তাই জন্য আস্তে আস্তে করে এই রান্নাটা করতে হবে। এই যে দেখো, হয়ে গেছে আমাদের চিকেন ভুনা আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো আজকের রান্নাটা? আর আমার কাছ থেকে আর কি কি রান্না শিখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। থ্যাংক ইউ।